আমি তখন ক্লাস 9-এ, বার্ষিক পরীক্ষার আগের রাত। বাড়িতে কারেন্ট নেই, মোমবাতির আলোয় পড়ছি। মা পাশের ঘরে অসুস্থ, আর বাবা অনেক আগেই ছেড়ে চলে গেছে। সেদিন আমার মনে হচ্ছিল, এই পরীক্ষায় যদি খারাপ করি, আমার পড়াশোনার গল্প হয়তো এখানেই শেষ। পরের দিন পরীক্ষার হলে ঢুকে দেখি প্রশ্ন খুব কঠিন। হাত কাঁপছিল আমার, কলম চলছিল না। ঠিক তখনই খেয়াল করলাম আমার পাশের বেঞ্চের একটা মেয়ে কাঁদছে। তার খাতায় এক লাইনও লেখা নেই। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পর সে খুব আস্তে করে আমায় বলল, আমার বাবা গতকাল মারা গেছেন। আমি কিছুই পড়তে পারিনি। আমার বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে আমি একটা কাজ করলাম। আমি আমার খাতায় শেষ পৃষ্ঠার সহজ ভাষায় কয়েকটা উত্তর লিখে ওর খাতার নিচে গোপনে রেখে দিলাম। আমি জানি এটা নিয়ম ভাঙা, কিন্তু সেদিন মনে হয়েছিল মানুষ হওয়াটা বেশি জরুরি। পরীক্ষা শেষ, সময় কেটে গেল। ফলাফল প্রকাশের দিন আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি পাশ করেছি, কিন্তু খুব ভালো রেজাল্ট না। কিন্তু সেই মেয়েটা, সে ক্লাসে প্রথম হয়েছে, সবাই ওকে অভিনন্দন দিচ্ছিল। হঠাৎ সে সবার সামনে এসে বলল, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে একজন মানুষের নিঃশব্দ সাহায্য আছে। সে আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে গিয়েছিলাম। কয়েকদিন পর সে আমাকে দেখে বলল, আজ আমি জানি তুমি কি করেছিলে। আমি এটা কোনোদিনও ভুলবো না। সময় চলে গেল। আজ 10 বছর পর আমি একটা সরকারি স্কুলের শিক্ষক, আর সে একজন ডাক্তার। গত সপ্তাহে হঠাৎ সে আমার স্কুলে এলো, বাচ্চাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প। সবাই চলে যাওয়ার পর সে আমার হাত ধরে শুধু বলল, সেদিন তুমি শুধু উত্তর দাওনি, আমাকে বাঁচার সাহস দিয়েছিলে। সেদিন বুঝলাম, ভালো কাজ সব সময় নম্বর বাড়ায় না, কিন্তু জীবন বদলে দেয়।